হাই ফ্রেন্ডস, তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলন প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ঠান্ডাটা একটু বেশিই পড়েছিল। তারপর এই যে দেখো, রুমটাকে পুরো একটু গুছিয়েছি মোটামুটি। এই যে মেয়ের জন্য কলা নিয়ে এসেছিলো, তো এই কলাটা আমার মেয়ে একদম খেতে চায় না। এই কলাটা ভালো, কিন্তু ও খেতে চায় না। এটার একটু বীজ বীজ দানা দানা টাইপের আছে, তো যার জন্য ও খেতে চায় না। তারপর আজ সকাল সকাল একটু সবজিগুলো কেটে নিয়েছিলাম। এই যেটা হচ্ছে মাশরুমটা, ওইটাও কেটেছিলাম, আর বাঁধাকপি আর ফুলকপি কেটেছিলাম। তবে কিছু বাসন ছিল, সেই বাসনপত্রগুলোই ধুলাম। দেখো, মেয়ে আর মেয়ের দাদু এখন পুরো রাস্তা পরিষ্কার করেছে। তো আমার মেয়ের কাণ্ডটা দেখো, পুরো একটা ঝাড়ু হাতে নিয়ে চলে এসেছে। তারপরে এখানে আগুন জ্বালাচ্ছিল, যে পালা পাতগুলো ছিল সেগুলো আগুন জ্বেলে পোড়াচ্ছিল। তো ও দেখো একটা ঝাড়ু নিয়ে এসেছে, এটা ঝেঁটানোর জন্য, রাস্তাগুলো পরিষ্কার করার জন্য। রাস্তাঘাটগুলো সব পরিষ্কার করেছিল। তারপরে এই যে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গিয়েছে। আজ আমি সেরকম রান্নাবান্না কিছুই করিনি। তারপর মা বললো, তুমি মাশরুমটা একটু দেখো রান্না করো। তো আজকে এটা চড়চড়ি বানাবো, তার জন্যই রান্না করছিলাম। এই দেখো, মায়ে বসকে রয়েছিল, তারপর আমি পরে রান্না করলাম। আজকে উনিই সব রান্না করেছিলেন। আর এখানে সিম দেখো সিদ্ধ করা আছে, এই সিমটার ভাজা হবে। এই যে রান্নাও হয়ে গিয়েছে মাশরুম। তারপর খাবার খাওয়ার জন্য বসে গেছিলাম। এটা হচ্ছে আতপ চালের যে ভাত হয়, সেই ভাতটা। এটা খেতে আমার দারুণ লাগে। কিন্তু এই ফুলকপি আলু তরকারি হয়েছিল, আর মাশরুম হয়েছিল। আর এটাতে বেগুন ভাজা, সিম ভাজা হয়েছিল আজকে। তো তারপর খাওয়া দাওয়ার পরে দুপুরে ছাদে চলে এসেছিলাম। তো ছাদটা দেখো, আজকে হালকা হালকা রোদ দিচ্ছিলো, রোদ খুব একটা দিচ্ছিল না আজকে। তারপর পিঠা বানাবো, তার জন্য এখানে চাচি বসছি দুধকে। এখন ছাদ যাচ্ছি, ছাদে কাপড়গুলো তুলবো সব কিছু, তার জন্য। এই দেখো, পুরো ছাদে আমরা এই বিছানা নামানো আছে। বিকাল হয়ে গিয়েছিল, তার জন্য বিছানাগুলো সব তুলবো এবারে। তো এলাম, দেখি যে আম গাছটায় মুকুল দিয়েছি নাকি, তার জন্য এদিকে আসছিলাম। এই দেখো, এই গাছটাতে এখন কম কম দিচ্ছে মুকুল। এই যে গাছটা, এটা আমাদের ঘরের বাড়ির পেছনের গাছ। এই গাছটা আমাদের বাড়ির সামনের গাছ। তো এটাতে প্রচুর মুকুল দিয়েছে। এই দেখো, প্রচুর মুকুল দিয়েছে। আগের বছর আম ধরেনি, কোনো গাছে আম ধরেনি। এবছর হয়তো ধরবে, আগের বছর মুকুলও দেয়নি, এবছর দিয়েছে। দেখো, পুরো গাছটাতে পুরো মুকুল হয়েছে, একটা ডালও বাকি নেই, সব ডালগুলোতেই মুকুল হয়েছে। মুকুল হয়েছে বলে পুরো গাছটা কিন্তু দেখতে এখন দারুণ লাগছে। তারপর সব বিছানা সব কিছু তুলে নিয়ে নিচকে চলে এসেছি এখন। এই দেখো, এই সোয়েটারটা মেয়েকে ওর জেঠা কিনে দিয়েছে, মানে আমার বরের দাদা। তো দাদা কিনে দিয়েছে ওকে এই সোয়েটারটা। তো আমার মেয়ে চেন সোয়েটারও পরতে চায় না, বা বোতাম সিস্টেম সোয়েটারটাও পরতে চায় না। চেন থাকলে তো চেন খুলে দেয়।
তো তার জন্য এরকম সোয়েটারটাই কিনেছিলাম ওর জন্য, উনিই কিনে এনে দিয়েছিলেন, বলেছিলাম যে না এইরকমই নিয়ে এসে দেবেন, তো ওই রকমই এনে দিয়েছিল। মেয়ে দেখো এখন চাচি খাচ্ছিল, তো চাচি খেতে খেতে একটা সস নিয়ে এসেছে, সসের প্যাকেট, সেইটাই খাচ্ছে। দেখো পুরো চাচি খেয়ে গুঁড়ি খেয়ে পুরো মুখটার অবস্থাটা কী করেছে। তারপর একটু পুড়ে গিয়েছিলাম এই হাতটাতে, ঠিকমতো দেখা যাচ্ছে না, এই দেখো এটাতে ফোস্কার মতন হয়ে গিয়েছিল হাতটাতে। তারপর এটাতে কোলগেট লাগালাম হাতটায়, খুব জ্বালা করছিল। তো এই যে এখন বিকালবেলাতে বসে আছি, চাচি ঘষা হয়ে গেছে, আর একটু পরে পিঠা বানাবো। তারপর সবার জন্য চা বসালাম। এইদিকে কাঁকড়া পিঠা করব, তার জন্য ছেনা বসিয়ে দিয়েছি। তারপর লাল চায়ে বানিয়েছিলাম আজকে, তো লাল চাই খাবো। এই যে লাল চা। তারপরে দেখো একটা আমাদের এখানে গ্রামের দিকে আজকে একটা পুজো করতে হয়, তো তার জন্য মেয়ে দেখো এখানে রেডি হয়ে গিয়েছে পুজোর জন্য, সোয়েটার সব কিছু খুলে দিয়েছে। এখন ও যাবে পুজো করতে জেঠিমাদের বাড়িতে, তারপর আমাদের বাড়িতে করবে। ওকে একটা গামছা পরিয়েছিলাম, তো গামছাটা পরে ঠিকঠাক মতো চলতে পারছিল না। তারপর মা এখানে খোল ঘাটবে, তার জন্য বসিয়েছে। আমি একটু নাড়াচাড়া করছিলাম, চেষ্টা করছিলাম, তো ওই দেখো জল পড়ে গিয়েছিল। আমি এই খোলটা ঘাটতে পারি না, এই দেখো মা ঘাটছে এখন। এই খোলটা দিয়ে পিঠা হয়, এটা গুঁড়ি দিয়ে খোল একটা বানানো হয়। আর আমাদের পিঠা যা হয় উনুনেই হয়, খুব একটা বেশি গ্যাসে আমরা হয় না, তো উনুনেই হয়। আর এই পিঠাটা উনুনেই বেশি একটু ভালো হয়। দেখো আমি এগুলো সব পিঠাগুলো বানিয়েছি, তো আমি এই কিছুদিন ধরে চেষ্টা করছি বানানোর জন্য। আগে আমি করতাম না, মা একলাই করতো, এখন আমি ওনার সাথে করি। মা এখন পূজা পাশা করছি মেয়েকে নিয়ে, তো আমি এখানে করছিলাম। আর এটা কলাইপুর হচ্ছে এখন। দেখো আমার মেয়েকে এখন ওস্তাজি করতে চলে এসেছে, ও এখন পিঠা বানাবে। এই দেখো এইগুলো সব বানিয়েছে, এই দেখো এই পিঠাগুলো সব হয়ে গিয়েছে। এই কড়াটাতে পিঠা ছাকা হচ্ছে, বানানো সব কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি এখন বসে আছি। এই দেখো পিঠা। তারপর আরও খোল ঘাটা হচ্ছিল, আরেকবার হবে। এই যে এখানে খেজুর গুড়ের কাঁকড়া পিঠা হবে, তার জন্য দেখো খেজুর গুড় ফুটছে। এই যে মা এখন খোলটা ঘাটছিলেন খেজুর গুড় দিয়ে। দেখো খেজুর গুড় দিয়ে গুড়ি দিয়ে মাখা হয়েছিল, চিনি দিয়েও হয়, তো দাদার পছন্দ খেজুর গুড় দিয়ে, তো ওনার জন্য খেজুর গুড় দিয়ে বানানো হচ্ছে। এই যে কলিঘাটা হচ্ছে, ওই আগে আরবার গড়গড়িয়া পিঠা করা হলো, আমাদের ওই পিঠাটাকে গড়গড়িয়া বলা হয়, আর এটাকে কাঁকড়া হবে। আমাদের রান্নাঘরটা দেখো, এই দেয়ালটা হচ্ছে আমাদের দাদুর আমল থেকেই আছে, তো আমাদের রান্নাঘর বানানো হচ্ছে, তো দেয়ালটা মাঝেই পড়ে গিয়েছে। পুরো রান্নাঘরটা আমরা এইখানেই এখন রান্না করি। এখন কাজ বন্ধ আছে কিছুদিনের জন্য, তো এইখানে একটা রান্নাঘরের মতো করা হয়েছে, উনুন আছে এইখানে, তো এইখানে রান্না করি। দেখো মেয়ে এখন কল্যাণে যে একটু খোল আছে সেইটাকে এখন চেটে চেটে খাচ্ছে, এটা তো একটু মিষ্টি লাগে। এটা আমি এগুলো বেলবো, আর মা এবারে সব এগুলো ছাঁকবে। আমার মেয়ের দেখো ঠান্ডা লাগেনি, একবার সোয়েটার টুপি সব খুলে দিয়েছে। তো চলো একবার দেখাই আমার বাড়ির সামনেটা কেমন। এইটা হচ্ছে আমার বাড়ির সামনে দিক, একটা আম গাছ আছে সামনে, এই দেখো এটা আমাদের আম গাছটা। এবারে ওকে কোলে নিয়ে নিয়ে ছাঁকবে, আমি এইখানে দেখো এগুলো সব বেলেছি পিঠাগুলো।
এইগুলো সব। এবারে এটার ভিতরে চাচিয়ে দেবো। চাচি ছেনাটাকে একসাথে মাখিয়েছি, মাখার পরে এই যে দিচ্ছি এখন। এই পিঠাটা খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগেনি। তো দাদা গড়গুড়ে খায়নি, তো ওর দাদার খুব পছন্দ এই পিঠাটা। এই যে তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ এই পিঠাটা। তো মকরে তো বাড়িতে থাকতেই পারেনি, তো এইটা মকরের আগের দিন বানিয়েছিলাম সব কিছু। এই যে দেখো কাঁকড়া পিঠে ছাঁকাও হয়ে গিয়েছে। আমার সব কিছু বেলা হয়ে গিয়েছে। মা বলছে তুমি এইখানে খাওয়া দাওয়া করে নাও, তারপর যাবে তোমাকে ওই যে প্লেটটাতে দিয়েছে পিঠা খাওয়ার জন্য। তো যবকে বানানো হয় তবকে কিন্তু খেতে একদম মন যায় না। এইটাতে আমাকে দেওয়া হয়েছে এখন খাওয়ার জন্য। তারপর রুমটা দেখো কি অবস্থা হয়ে আছে। তারপর পুরো রুমটাকে একটু গোছালাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকের মতো সবাইকে টাটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।